নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিঁড়ে সুজি দিয়ে এক অসাধারণ টিফিনের রেসিপি, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে। এই টিফিনের রেসিপি আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই চিঁড়ে সুজি রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি চিঁড়ে নিয়েছি। এবারে চিঁড়ে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বেটে আমি চিঁড়ে গুঁড়ো করে নেব। মিক্সিতে বাটা আমার হয়ে গিয়েছে, দেখুন খুলে দেখাচ্ছি চিঁড়ের কেমন বাটা হয়েছে। একবার গুঁড়ো হয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এইভাবে চিঁড়ে বেটে নিতে হবে। এবার চিঁড়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ওই একই বাটির পরিমাপে আমি এক বাটি সুজি নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব সুজির সঙ্গে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চিঁড়ে সুজি ভালোভাবে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো সুজিটা নরম হওয়ার জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসছি, দেখে নিচ্ছি আমাদের সুজি কেমন হয়েছে। সুজি নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি আলু সিদ্ধ। ওই একই বাটির পরিমাপে আলু সিদ্ধ দিয়েছি 1 বাটি। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর ছোট চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ খাবার সোডা আমি এখানে ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে একটা আমি চিঁড়ে সুজি ডো তৈরি করে নিয়েছি। দেখুন কিভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাতে আমি লাগিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেল ভালোভাবে আমি হাতে লাগিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প করে চিঁড়ে সুজির মাখা হাতে নিয়ে গোল করে নেব। ভালোভাবে এই সময় চেপে চেপে করে নিতে হবে, নাহলে ফেটে যেতে পারে। এবার চ্যাপটা করে দেখুন কেমন করে নিয়েছি। এবারে মাঝখানে আঙুল দিয়ে এটা গর্ত মতন আমি করে নেব। দেখুন কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে। আর একটা আমি এখানে করে দেখাচ্ছি, দেখুন এইভাবে দুদিকে আঙুল দিয়ে মাঝখানে গোল করে নিয়েছি। প্রত্যেকটা আমি এইভাবে করে নিয়েছি। এবার আগে থেকে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। প্রত্যেকটা আমি ভেজে নেব। এই সময় গ্যাসের তেলটা খুব গরম থাকা দরকার। ভাজার খানিকটা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এই রেসিপিটি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে। দেখুন কেমন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। হয়ে গিয়েছে আমাদের চিঁড়ে সুজির এক অসাধারণ রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।